রাজ্যের হসপিটালগুলোর বাস্তবিকতা এটা। আমরা এরকমও দেখেছি যে পেশেন্ট পার্টিকে স্ট্রেচারে নিজের রোগীকে বসিয়ে যে ইনক্লাইন্ড সিঁড়ি থাকে সেই দিয়ে টানতে টানতে নিয়ে যেতে হয় পেশেন্ট। কোনো বয় বা ওয়ার্ড বয় কাউকে পাওয়া যায় না। নতুন কিছু নয়, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালে এটা বাস্তব ছিল। এটা ক্যামেরায় ধরা পড়েছে, তাই সামনে এসেছে বলে মানুষ এখন এত কথা বলছে। এই শান্তিপুরের রাজনৈতিক একটা ছবি আমরা দেখেছি কয়েকদিন আগে, যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি, সেখানে তৃণমূলের দুষ্কৃতীদের হুলিগানিজম ভাঙচুর করেছে। সেখানে নামের পঞ্চায়েত সমিতি সভাপতি এবং অন্যান্য যারা আছিলেন তাদের নেম প্লেট খুলে ফেলে দেওয়া হচ্ছে। আমি কালকে যাচ্ছি সেখানে, আমি কাল সেখানে পৌঁছবো এবং যাদের উপরে অর্থাৎ যারা যারা আমাদের পঞ্চায়েত সমিতির যারা পদাধিকারী তাদের সবার সাথে দেখা করব, পারলে ওই পঞ্চায়েত সমিতিতেও যাব। মোহন ভাগবত গত কয়েকদিন ধরেই রয়েছেন এবং প্রতিদিন তার একটি সভা রয়েছে, যার জন্য আদালতের অনুমতি, হাইকোর্টে যেতে হলো এবং হাইকোর্টের অনুমতি সাপেক্ষে মাইক ব্যবহারের শর্ত সাপেক্ষে সভা করা হচ্ছে। এবার কি আরএসএস এর কর্মসূচিতেও কার্যত আদালত ভরসা? দেখুন, এর আগেও আপনারা দেখেছেন বিজেপির কর্মসূচি করতে গেলেও আমাদেরকে আদালতে শরণাপন্ন হতে হয়েছে। কিন্তু নতুন কিছু নয়। তবে আদালত যে রায় দিয়েছে সেই রায়কে স্বাগত জানায় এবং আমি মনে করি যে যে কোনো সামাজিক সংগঠন, যে সংগঠন ব্যান নয়, তাদের সকলের প্রোগ্রামে রাজ্য সরকারের সহযোগিতা করা উচিত। এবং আপনারা জানেন আরএসএস জেনারেলি যে কোনো প্রোগ্রাম করলে পরে কোনো ফাঁকা জায়গায় করে। স্বাভাবিকভাবে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্পোর্টস অথরিটির জায়গাতে হচ্ছে, ফাঁকা জায়গা, তার আশেপাশে সেইভাবে পপুলেশন নেই, তো সেই সীমিত জায়গার মধ্যে লাউড স্পিকার, তারা তো রাজনৈতিক দলের মতো লম্বা লাইন করে লাউড স্পিকার লাগিয়ে তো মিটিং করে না। স্বাভাবিকভাবে এটাই পারমিশন পাওয়া উচিত ছিল, পেয়েছে। শহীদ মিনার সহ এর আগে মোহন ভাগবতের একাধিক সভায় আপনাকে দেখা গিয়েছে দর্শক আসনে। আপনি আগামীকাল বর্ধমান যাওয়ার কথা, আপনি কি রবিবার যোগ দিচ্ছেন? অপেক্ষা করুন, দেখুন, আগেই সারপ্রাইজ শেষ হয়ে গেলে তো মুশকিল, সারপ্রাইজ থাকা দরকার না। খাস কলকাতা একেবারে দিনে দুপুরে উত্তর কলকাতায় ডাকাতি, বৃদ্ধাকে ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা সেন্ট্রাল এভিনিউর মতো এলাকায়। রাজ্য পুলিশের কি অবস্থা দেখুন, রাজ্য পুলিশের যা মান সম্মান নেই বলে যা অবস্থা, অন্য রাজ্যের পুলিশেরও কচু গাছে গলায় ধরে দিত। এই পুলিশের তো সেরকম অবস্থা হয়ে গেছে। পুলিশকে মানছেই না, ভয়ও নেই, শ্রদ্ধাও নেই, ভক্তিও নেই। ডিজি সাহেব তো বলেছিল একটা গুলি চালালে 4টে গুলি চালান, একবার গুলি চালিয়ে তো উনি খাদ্য হয়ে গেল। ট্রাম্পের আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তাদের যে বার্তালাপ হলো, তার নিরিখে যে সৌগত রায় কড়া সমালোচনা করেছেন এবং তাতে বলেছেন আমাদের লাভের লাভ কিছুই হয়নি, ট্রাম্পকে সবটাই ছেড়ে দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী, এবং তার সাথে বলেছেন যে কার্যত যেচে আমন্ত্রণ নিয়ে গিয়ে নত মস্তকে সব হ্যাঁ দিয়ে এলেন নরেন্দ্র মোদী। দেখুন, ভারতবর্ষের স্বার্থের কথা ভাববে, আমেরিকার স্বার্থের কথা ভাববে, ইন্টারন্যাশনাল রিলেশনে তাই হয়। সৌগতবাবুর অবস্থা হচ্ছে গাঁও মানে না আপনি মানে মনো। ওনার কাছ থেকে কে এক্সপার্ট কমেন্ট আসার দাবি করেছে? যে লোক নিজে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এবং শ্যামাপ্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে সাংসদ হয়েছে, সে শ্যামাপ্রসাদের যদি দুর্নাম করতে পারে, এরকম নেমুখারাম লোক তো সবার দুর্নাম করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প বলছেন যে যা করার নরেন্দ্র মোদী করবেন। এর আগে একাধিক বিজেপি নেতা, আপনি শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্য, তারা বলেছেন যে সঠিক সময় সঠিক কাজ করবে ভারত সরকার। এখন দেখা যাচ্ছে মার্কিন সরকারের পক্ষ থেকেও এখন বলা হচ্ছে ভারত যা করার করবে। আপনারা ভারত সরকারের উপরে, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন। ভারত জানে কীভাবে এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে হয়, ভারত সেইভাবে হ্যান্ডেল করছে। বাংলাদেশের নির্বাচিত সরকার আসতে দিন, বাংলাদেশের নির্বাচিত সরকার এলে ভারত সরকার কথা বলবে তাদের সাথে। দাদা, দক্ষিণ 24 পরগনায় এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল মাধ্যমিক পরীক্ষার্থীর উপর। অভিযোগ তৃণমূলের দিক সদস্যের, হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তদন্ত হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের নেতারা, আমি তো বহুবার বলেছি, তারা মনে করে তারা কন্যাশ্রী দিচ্ছে, তারা রূপশ্রী দিচ্ছে এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, মানে মহিলাদের ইজ্জত তারা কিনে নিয়েছে। সেই জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে মেয়েদের সাথে, মহিলাদের সাথে। মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ সে অপ্রাপ্ত বয়স্ক, তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তো পস্কো আইন লাগা উচিত, পস্কো অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তৃণমূল শ্লীলতাহানি করবে, এটাই স্বাভাবিক।